হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগিং চ্যানেল। আজকে সরস্বতী পুজো আর পুরো আমি তো রেডি হয়ে গেছি। আমার অনেক লেট হয়ে গেছে, স্যারের বাড়িতে যাওয়ার আছে। স্যারের বাড়িতে সরস্বতী পুজো ওখানেই অঞ্জলি ঘরে দিয়ে দিয়েছি আগে, কিন্তু তার সাথে সাথে আরও ওখানেও দেবো, তাই আমি এখনো উপোস করেই আছি। এখন ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তাই ওদেরকে একটু ইগনোর করে আমি এবার ওখানে গিয়ে কিছু ক্লিপস নেব। স্যারের বাড়িতে তো চলে এসেছি, কিন্তু এবছর স্টুডেন্টদের সবাইকে মিলে আর কি সরস্বতী পুজোটা হয়নি। স্যারের ঘরে নিজে একটুখানি একটু যেমন পুজো হয় সবার বাড়িতে পুজো, সেরকম পুজো হয়েছে। তো এখানে আপাতত ম্যাডামের কাছে পুরো ভোগটা খেয়ে নিলাম, বসেছিলাম। ম্যাডাম আরও মিষ্টিও দিয়ে গেছে, আমি পারবো না নিশ্চয়ই খেতে। এদিকে একটু একটু বই পাতা আছে, পুজো করা হয়েছে, সে এখানে রাখা আছে। ওইদিকে ম্যাডাম রান্না করছেন, ম্যাম ওইদিকে আছে। ম্যামকে গিয়ে পর দেখি দেখানো যায় কি না। ওদের একজন আন্টি অনেক দিন ধরেই কিন্তু আমার আসা যাওয়া আছে ম্যাডামের কিচেন। ম্যাডাম পুরো রান্না করতে ব্যস্ত, আর পুরো মাছ টাছ তৈরি করছে। ওইদিকে এত মাছ রাখা আছে, ওইদিকে সব ম্যাম একটু একটু করে ভেজে ভেজে তো তুলে রাখছে। এদিকে বাকি সমস্ত রান্না বান্না, এদিকে বাঁধাকপি আরও কত কিছু কেটে কেটে রাখা আছে। ম্যাডাম আমার অডিয়েন্সকে হাই বলে দিন একবার। হাই। আমার ম্যাডাম চিরকালের আমার অনেক ফেভারিট ম্যাম আর স্যার দুজনেই। তো আর স্যার ওখানে বসে আছে, স্যার ভাবছে আমি কি করছি, স্যার বুঝতে পারেনি প্রথমে। স্যারকে এবার দেখায়, স্যারকে তো চিনবেন না, কিন্তু আমার স্যার, ইনি আমার সব থেকে ফেভারিট স্যার, আমার গুরুদেব বেসিক্যালি। আজকেও স্যারের নাম আমার মোবাইলে গুরুদেব বলেই সেভ করা আছে কন্ট্যাক্ট স্যারের। স্যার একবার আমার অডিয়েন্সকে হাই বলে দিন। আজকে সরস্বতী পুজো, সকালবেলা একটু পুজো হলো বাড়িতে। তারপর বাবু তো বেরিয়ে গেছে স্যারের বাড়িতে পুজো করতে। ভাত হলো আর ফুলকপির সবজিটা বসালাম। তারপরে এইবেলা রান্না করা হবে, খাওয়ার পরে তারপর ওইবেলা রান্না শুরু হবে। এইবেলা করছি ডাল। এই ডাল তো করা যাবে না, ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে। আর ফুলকপির তরকারি, ফুলকপির ঝোল করবো একটুখানি, ফুলকপির ঝোল আর পালং শাকের তরকারি। এটা দিয়ে এইবেলা খেয়ে নেব, তারপর শুরু হবে ওইবেলা রান্না। তাহলেই হলো আজকের মতো, এইবেলার মতো রান্না। আসল কাজটাতে ওই বেলাতে আছে, খাওয়া হবে, তারপরে ওই বেলা রান্না শুরু করবো। বাবু এলি? হ্যাঁ, এসে গেলাম। ভালো করলে, দেরি হয়ে গেল তো একটুখানি। হ্যাঁ একটু দেরি হলেও আমি তো একটাও কাজ হয়নি তো এখনো। আরে সব মানে ওই 5 মিনিট ধরে দাঁড়িয়েছি, তার থেকে বেশি নয়, 2 মিনিট, খুব জোর 3 মিনিট নিয়ে আসতে গেছি। আর তখন রেলগেটটা পড়ে গেল, দুটো ট্রেন পাস করলো, একটা তো অনেকক্ষণ দেরিতে এলো, তারপর আরও একটা এলো, তবে গিয়ে ছাড়লো। সেই করতে করতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, এবার ভাতটাও খেয়ে নে। তুমি সব কাজ করে নিয়েছো? না না, সব কাজ না, এই সজনে ফুলটা শরৎ কাকু এনে দিল, ওটা ছাড়ালাম। আর ওই এইটা চাটনির জন্য খেজুরটা ছাড়াতে যাচ্ছিলাম, তখন বলছে যে তাহলে বৌদি এটা তুমি কাজটা চুকিয়ে না একবার। ঠিক আছে, এবার তাহলে তুই যা জামা কাপড়গুলো একেবারে ছেড়ে নে, চেঞ্জ করে নি, তারপরে অন্য জামা কাপড় পরে আসি। ঠিক আছে। সামনেই মাছ কাটাকাটি হচ্ছে, সেই দেখাবার জন্যই আমি ছুটে ছুটে যাচ্ছি।
হ্যাঁ চর্বিতে ভর্তি থাকে রুইয়ের মাথা। আর তুমি দেখো মা মাছ নিয়ে চলে এসেছি। ও মাছ নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, কোথায় রাখবো বলো? এখন ওই সাইডটাতে রেখে দে। এই সাইডে এখানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আমিষ সেকশন নাকি মা? পুরো কাকে কাটছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। হ্যাঁ হুম, মাছের তেলটা এনেছিস তো? হ্যাঁ মাছের তেলটা আমার খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিয়েছে। ঠিক আছে, আমি হাত ধুয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে মাছ রান্না শুরু হয়ে যাবে। আর এখন প্রায় 3টে বাজছে। এখন আমি তো একটুখানি দেখে নিচ্ছি যে মাইকটা কেমন করে কাজ করছে কিনা, কারণ হচ্ছে সারাদিন চতুর্দিকে সমস্ত গান টান চলবে, তাই পারা যাবে না বিনা মাইকে ব্যাপারটা অপারেট করতে। মা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে একটু একটু, যাতে মাছটা আগে করে নে, তারপরে আরো মা রান্না কি পুরোপুরি বাকি আছে নাকি? হ্যাঁ পুরো রান্না বাকি আছে, একটু রান্না হয়নি। আচ্ছা, রান্না বাকি আছে, মাছটা আগে করে নেবো। আসলে আমিষ নিরামিষের ব্যাপার আছে তো, শাশুড়ি মা খান তো নিরামিষ খাবার, ওই জন্য মাছটা করে আলাদা করে রেখে দেবো। তারপর সবজি কেটে তারপর রান্নাটা শুরু হবে। সে দেখ হুম হুম, ভাজা সম্ভব হবে না মনে হয় নাকি? না, ভাজা সম্ভব হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুগুলো ভাজা চলছে, আরো লাইনে আছে এত এতগুলো মাছ, সমস্ত ভাজবে একে একে। পরের মাছেগুলো পালা। ও মায়ের আসল রূপ ধরা পড়ে গেল, মা এরকম কথা বলে। মায়ের আসল রূপ ধরা পড়ে গেল, মা কেমন করে চিৎকার করে। যাই হোক, আমার ভাগটা আমি পেয়ে গেছি, এখনই খেয়ে নেবো আমি একটুখানি। আরো খেতাম কিন্তু আজ শুক্রবার বলে খেতে পাচ্ছি না। এই আর চলছে। নিও তৈরি হয়ে একবারে নেমে গেছে। এবারে মনে হয় মা করবে। মা এবার কি এই ফুল পোস্তটা করবে? সজনে ফুলের পোস্ত, ওটাই তো ম্যান্ডেটারি, ওটা তো করতেই হয়। আর ওটা এবার ফোড়ন দিয়েছে, এবারে করবে না নাকি? হুম, করুন। এদিকে ফুল পোস্ত যেমন চেপে গেল, তার সাথে সাথে মা আলু ভাজাও কিন্তু তৈরি করে দিয়েছে। বাবারি আমার হাতে ছিটকে গেল মা। গোল গোল আলু ভাজা, বাবুর কিন্তু খুব ফেভারিট। হ্যাঁ আমার অনেকটা পছন্দের, অনেক পছন্দের আমার গোল গোল আলু ভাজা। আর পেঁয়াজ আছে। কি করছিস বাবু? বেগুন ভাজছি। বেগুন ভাজাটা তোর খুব প্রিয় ফল। ও, বেগুন এখন ভাজা, মাছ খেয়ে নি। হ্যাঁ বেগুন ভাজা খেতে এত ভালোবাসে না, কটা খেতে পারবি? 12টা যতগুলো হয়েছে, কিছুগুলো তোমাদের একটা একটা করে রেখে আমি বাকিগুলো সব খেয়ে নেব। ঠিক আছে তাহলে বেগুনটা ভাজ, ঠিক আছে বাঁধাকপিটা বসিয়ে নিয়ে আমি, তারপর বড়িটা। আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে বড়ি ভাজা হয়ে গেল। আর এদিকে মা এবারে বাঁধাকপিটা বসিয়েছে। মা সেদ্ধ হয়ে গেল নাকি না না স্টার্টিং? হয়নি এখনো, এখনো সেদ্ধ হয়নি। ওই বসিয়েছি, এবারে একটু নেড়ে দিলাম বুঝলি, হ্যাঁ, দেখি কি অবস্থা হয়েছে। কোনো রকমে চাপিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, করে নাও কিছুটা, রেডি হয়ে গেলে তখন দেখাবো। রান্না সব কমপ্লিট হলো, আলু ভাজলাম, বেগুনটা বাবু ভেজেছে, বড়ি, ফুল সজনে ফুল আর আলু দিয়ে পোস্ত, চাটনি, বাঁধাকপি, আর মাছ তো আগেই হয়েছে, মাছ, আর মাছ হলো,
তারপর ওই কালকে ভাতটা বসিয়ে দিলাম, ওটাও মোটামুটি এখনো কমপ্লিট হয়নি ভাতটা। আর সিদ্ধটা বসিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ, আজকে রাতেরও ভাত। আজকে রাতের বেলায় আর ভাতই খাবো, অন্য কিছু আর খাওয়া যাবে না, ও খেতেও পারবো না। এরপরে কালকে আবার তারপরে আবার ষষ্ঠী পাততে হবে, সবকিছু হয়ে গেলে ষষ্ঠী পাতবো। তো কালকে আবার খাওয়া দাওয়া, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। আজকে তাহলে এই পর্যন্তই, কারণ পরিশ্রমও অনেক হয়েছে। আর এবারে ওগুলো করে লাস্টে ষষ্ঠী পাততে হবে, তারপর ঘুমিয়ে পড়া। আজ তাহলে রাখি, বাই।